ফের উৎসব মুখর গোটা বাংলা। আজ দীপাবলি। দীপাবলিতে মাতোয়ারা সকলে আলোর উৎসবে মেতে উঠেছেন সকলে। অমাবস্যায় মা কালীর আরাধনা চলছে বিভিন্ন জায়গায়। দক্ষিণেশ্বর, কালীঘাট, নৈহাটির বড়মা, তারাপীঠ, সমস্ত শক্তিপীঠ থেকে সতীপীঠে ভক্তের আনাগোনা দেখা যাচ্ছে। ভক্তরা তারা ভিড় জমিয়েছেন। অলি গলি সেজে উঠেছে, জমকালো আলোর রোশনাইয়ে সেজে উঠেছে বিভিন্ন জায়গা, বিভিন্ন সতীপীঠগুলো। সেখানে কিন্তু পুজো চলছে, সঙ্গে সাধারণ জনতা তারা কিন্তু মেতে উঠেছেন আলোর উৎসবে সকলে মাতোয়ারা। জেলা থেকে শহর একই ছবি আমরা দেখেছি। সবাই কিন্তু এই দীপাবলিকে কেন্দ্র করে সেজে উঠেছেন। আমরা সরাসরি এই মুহূর্তে নজর রাখবো বসাক কালীর বাড়ির থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, তুমি এই মুহূর্তে বসাক কালী বাড়িতে রয়েছো। সেখানের কি ছবি উঠে আসছে? ভক্ত সমাগম, তারা নিশ্চয়ই এসে উপস্থিত হয়েছে। সামগ্রিক ছবি দর্শকদের জন্য তুলে ধরো। একেবারেই অনন্যা, সবার প্রথমে তোমাকে কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাবো এবং কলকাতা টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাবো। এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি বসাক কালী মন্দিরে, এবং প্রত্যেক জায়গার মতো এই মন্দিরেও কিন্তু আজ সন্ধ্যে থেকে অগণিত মানুষ ভিড় জমিয়েছে। আমি একবার ক্যামেরা পার্সন মনোজেশ মুখার্জিকে বলবো ছবিটা দেখাতে। মায়ের সেই প্রতিমা যা একেবারে অনন্য রূপে মাকে সাজানো হয়েছে। আজ সকাল থেকেই রাজবেশে সাজানো হয়েছে মা কালীকে, এবং অন্যান্য জায়গায় অর্থাৎ প্রচলিত যে সমস্ত কালী মূর্তি রয়েছে, প্রতিমা রয়েছে, সেখানে আমরা যে ছবি দেখি এক্ষেত্রে কিন্তু তা অনেকটাই ভিন্ন। কারণ এখানে মা মহাদেবের ওপর বসে রয়েছেন, আর সে কারণেই কিন্তু বসা কালী বলা হয় এই মূর্তিকে। এই মুহূর্তে সেই ছবি দেখছো অনন্যা তুমি, এবং কলকাতা টিভির সকল দর্শকরা তারা এই ছবি এই মুহূর্তে আমাদের কলকাতা টিভির পর্দার মাধ্যমে দেখতে পাচ্ছেন। পূজার্চনা চলছে। আজ দীপান্বিতা অমাবস্যা, বিকেল 3টের পর থেকেই অমাবস্যা তিথি শুরু হয়েছে। তবে রাত্রি 9:30 নাগাদ কিন্তু সেই বিশেষ পূজার্চনা শুরু হবে। তবে সকাল থেকেই কিন্তু প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণে আমরা ভিড় দেখেছি। মায়ের কাছে ভক্তরা আসছেন এবং নিজেদের মনস্কামনা জানিয়ে পূজার্চনা করছেন, মায়ের কাছে প্রদীপ প্রজ্বলন করছেন, মোমবাতি জ্বালাচ্ছেন। এবং এই মুহূর্তে আমি কথা বলে নেব এই পরিবারেরই এক সদস্যের সঙ্গে এবং জানবো এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। এই যে বসা কালী পুজো আমরা জানি শতাব্দী প্রাচীন পুজো, এর ইতিহাস রয়েছে এবং এই পুজোর বিশেষত্ব। এই পুজোর বিশেষত্ব হচ্ছে, নমস্কার, আমার নাম হচ্ছে দীপ্তজ্যোতি চ্যাটার্জি, আমার মা হচ্ছে নিনি। তো আমাদের এই পুজোটার বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই কলকাতার যে কালী ঠাকুর সাধারণত দেখে থাকেন, এটা হচ্ছে দণ্ডায়মান দেখে থাকেন শিবের ওপর। কিন্তু আমাদের এই কালী ঠাকুর হচ্ছে মানে মা বসে আছেন, মানে মহাদেবের ওপর বসে বাবু হয়ে বসে আছেন। তো তার থেকেই এর নাম হচ্ছে বসা কালী। এই কালী হচ্ছে 300 বছর আগেকার, 309 বছর আগেকার। আর এনার যিনি প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা মানে এখানে একটা জঙ্গল ছিল এই জায়গাটা। তো এই জঙ্গলটাকে সাফ করে যিনি এখানে মানে আর কি পেয়েছেন মাকে, এটা হচ্ছে পেয়েছেন স্বর্গীয় মতিলাল বন্দ্যোপাধ্যায়। আর উনি হচ্ছেন ওনার স্ত্রী। তো এনারা হচ্ছেন এই পুজোর হচ্ছে প্রবর্তক, ভালো কথায় একেবারে। এবং সেই থেকেই পুজো অর্চনা চলছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। মায়ের ভোগে বিশেষত্ব হচ্ছে, আমাদের এই কালী পুজোর দিনে সকাল থেকে যাই রান্না হয় সবই কিছু মাকে দেওয়া হয়। প্রথমে আমাদের জলখাবারে যেমন যা কিছু লুচি, আলু চচ্চড়ি, খিচুড়ি ভোগ, এমনি খিচুড়ি ভোগ আলাদা, আবার মায়ের আসল ভোগও আলাদা হয়। আর মায়ের যে খিচুড়ি হয়, সেই খিচুড়ি আপনারা জানেন খিচুড়ি ভোগ সাধারণত মুগ ডাল দিয়ে হয়, কিন্তু আমাদের মায়ের অরহর ডাল দিয়ে খিচুড়ি, যেটা হচ্ছে মেন বৈশিষ্ট্য। আর পরের দিন মাকে আমাদের শোল মাছ এবং ভাত দিতেই হবে। আর প্রত্যেক অমাবস্যাতেই আমাদের মায়ের পুজো হয় এবং ভোগ বিতরণ হয় এইখানে। আর মায়ের পুজোতে যদি কেউ মাকে মানসিক করে, মাকে জোড়া নারকোল বাতাসা দিয়ে পুজো দিলে মা খুব সন্তুষ্ট। একেবারে, অর্থাৎ শতাব্দী প্রাচীন ধরে কিন্তু সেই প্রাচীন রীতি মেনে এখানে পূজার্চনা হয়ে আসছে। এবং তোমাকে দেখাচ্ছিলাম সেই ছবি, মায়ের সেই রাজেশ্বরী রূপ মাকে সাজানো হয়েছে এবং মায়ের সামনে সেই ঘট
রয়েছে মায়ের সামনে প্রসাদ ভোগ নিবেদন করা হয়েছে ইতিমধ্যেই। আমরা জানি সকাল থেকেই সেই প্রত্যেকটা পুজো মণ্ডপ থেকে শুরু করে যে বনেদি বাড়ির পুজো, আমরা জানি দুর্গা পুজোয় নানা বনেদি বাড়ির ইতিহাস আমরা তুলে ধরি, কিন্তু কালী পুজোও কিন্তু সেক্ষেত্রে পিছিয়ে নয়। কালী পুজোর নানান প্রাচীন পুজোতে নানা ইতিহাস, নানা ঐতিহ্য, নানা আভিজাত্য জড়িয়ে থাকে এবং সেই আভিজাত্যের ছাপ কিন্তু আজও বজায় রয়েছে এই বসা কালী মন্দিরে এবং সেই রীতি মেনে আজও পুজো হয়ে আসছে। অনন্যা, ধন্যবাদ তোমায়। প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা বসাক কালীবাড়ি থেকে, সেখান থেকে আমাদেরকে ছবি তুলে ধরলো। মা কালীর পুজো হচ্ছে সেখানে, যে বিষয়টা দেখা গেল যেখানে কিন্তু অরড় ডাল দিয়ে মায়ের ভোগ হয়, সেখানে পুজো অর্চনা চলছে এই মুহূর্তে। প্রচুর মানুষ তারা এখানে এসে ভিড় জমান।